কি বাংলাদেশ এখন শান্তি তো? তোমাদের মুশফিকুর কাকা চাচা কি জানি কইছিল যে ভারতরে জানি কিভাবে হারাবো। হারাইছে না? হারাইছে না? দুর্দান্ত হারাইছে। 6 উইকেটে হারাই দিছে বাংলাদেশ, ভারতরে 6 উইকেটে হারাইছে। তোমরা এইটাই যে স্বপ্ন নিয়ে তোমরা বাঁচতে থাকো, কারণ ভারতকে হারাতে গেলে টেকনিকের দরকার, যেই টেকনিক তোমাদের মধ্যে নাইয়া। এই বড় বড় এক্সপার্টরা যখন ভারত সিলেকশন করছিল 5টা স্পিনার, 3টা অলরাউন্ডার স্পিনার আর 2টা মেন স্পিনার, তখন কত ধরনের প্রশ্ন যে না সেখানে ফাস্ট বোলার কাজ করবে, স্পিন বোলার কাজ করবে না, দরকার নাই। কি বোঝা গেল তো? পিচ দেখে বোঝা গেল তো যে এখানে কোন বলার কাজ করবে। এই হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট ম্যানেজমেন্ট, রোহিত শর্মা অজিত আগারকারের কম্বিনেশন। এইটাই হলো। এর জন্য খালি খেলা দেখো, শুধু মজা নাও। আর এর সাথে সাথে দুর্দান্ত কিন্তু শুভমন গিলের শতক আমরা দেখতে পারলাম। যেইভাবে রোহিত শর্মার সাথে প্রথমে মানে ঝোড়ো পার্টনারশিপ করছে, কিন্তু পরবর্তী যখন রোহিত শর্মা আউট হওয়ার পরে পিচটা স্লো হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে তার যে ধৈর্যশীলতা সেটা কিন্তু দেখাইছে এবং দুর্দান্ত শতক কিন্তু করছে। 8ম শতক, সেই আহমেদাবাদে যে লাস্ট শতক করে আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেটা কিন্তু এইখানে জারি রেখেছে। আর দুর্দান্ত কিন্তু শতক তার হাত থেকে আসলো 8ম শতক হিসেবে। আর মোহাম্মদ শামির কথা বললে তো নয়। 2023 বিশ্বকাপের পর অনেকদিন ভারতীয় দলের বাইরে ছিল এবং তার ডেবিউ হলো কোন জায়গা থেকে? ইংল্যান্ডের ম্যাচে, তাও একটা ম্যাচে চান্স পাইছে। আর এর থেকে বড় যে তার কামব্যাক, 5টা উইকেট নেওয়া, এবং এর থেকে বড় কামব্যাক কিন্তু আর হয় না। দুর্দান্ত কিন্তু স্পেল মোহাম্মদ শামির, মানে সে যেন একটা, তাকে যে মিস্টার আইসিসি বোলিং এর দিক থেকে বলা হয় এমনি বলা হয় না, কারণ তার আইসিসি ইভেন্টে এত এত উইকেট, 58টা উইকেট আছে। তাহলে বুঝতে হবে যে তাকে কেন বলা হয়। আর রোহিত শর্মার কি 11,000 রান পূর্ণ করলো এই আজকের 41 রানের ছোট্ট একটা পারি দিয়া, এবং সে 4র্থতম প্লেয়ার হয়ে গেল। সবার প্রথমে হয়েছে ভারতীয় হচ্ছে সচিন টেন্ডুলকার, তারপর হচ্ছে বিরাট কোহলি, তারপর হচ্ছে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, এবং 4র্থতম প্লেয়ার কিন্তু 11,000 রানের মাইল ফলক কিন্তু পূর্ণ করলো ওয়ানডে ম্যাচে। দুর্দান্ত একটা রেকর্ড। তার সাথে সাথে আজকে অনেক ধরনের রেকর্ড আছে। মোহাম্মদ শামি 200 উইকেট কিন্তু পূর্ণ করলো। আজকে শুধু রেকর্ডের উপরে রেকর্ড, রেকর্ডের উপরে রেকর্ড হয়েছে। শুধু রেকর্ড হয় না বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশ কোন জায়গাটায় ভালো খেলছে? 39 রানে 5 উইকেট যাওয়ার পর তারা যখন 228 রান ঠেকাইতে পারছে, এই জিনিসটা কিন্তু বাহবা দিতে হবে তাহিদ হৃদয় আর হচ্ছে জাকের আলীকে। যদিও জাকের আলী 0 রানে আউট হইতো রোহিত শর্মা ক্যাচ ছাইড়া না দিলে, তবুও সেটা খেলার অংশ, ক্যাচ ছাড়া না ছাড়া। কারণ কেএল রাহুলের ক্যাচ জাকের আলী ছাইড়া দিয়ে কিন্তু একদম শোধবাদ করে দিছে। আর রোহিত শর্মার রিয়াকশনও কিন্তু সেটা বোঝাইছে যারা ম্যাচ দেখছো। তো এই জাকের আলী আর তাহিদ হৃদয় দুর্দান্ত পার্টনারশিপে কিন্তু এত সুন্দর আগায় গেছে। আর বাংলাদেশের কাছে যদি এক্সট্রা কোনো বলার থাকতো স্পিনিং, তাহলে হয়তো ভারতকে তারা আটকাতে পারত। কিন্তু ওই যে বললাম যে তোমাদের মাইন্ডসেট আগে থেকেই দুর্বল, যে সেখানে স্পিনার কাজ করবে না, ফাস্ট বোলিং কাজ করবে। এর জন্যই কিন্তু হারটা হয়েছে। তো এক্সপার্টের কথা শুনে কোনো লাভ নাই। যারা ক্রিকেটটাকে ভালো বোঝে, যারা খেলে, তারাই শুধু জানে যে কোন জায়গায় কি করতে হবে। তো বাংলাদেশের কি তোমরা হাইরে গেছো, তোমাদের কাছে সুযোগ আছে, সুযোগ নাই বললে চলবে না। যদি পাকিস্তানকে হারাতে পারো, নিউজিল্যান্ডকে হারাতে পারো, তোমরা কিন্তু সেমিফাইনালে চলে যাবা, কারণ পাকিস্তান অলরেডি একটা ম্যাচ হাইরে গেছে। তো তোমাদের চান্স আছে, তো তোমরা হারাও, কিন্তু আমাদের সাথে জেতার জন্য তোমরা মই উঠতে বলে লাইগো না, কারণ তোমরা কোনোদিনও পারবে না কোনো দিক থেকে। তো তোমাদের বাবাকে বাবার মতো থাকতে দাও, আর তোমরা ছেলেকে ছেলের মতো থাকো।